মর্নিং বলছি মিডল হয়ে গেছে। যাই হোক এখনও বললাম আর এখন বাজে 7:30। এই যে ছোট্ট পাখিটা উঠে গেছে আর মাম্মাম তো ঠাকুমার কাছে শুয়েছে। তো সারাদিন আমি কী করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি মশারি খুলিনি, এই যে মশারি টাঙানো আছে আর আমার ছোট্ট পাখিটা উঠে গেছে। তো সবাইকে শুভ রথযাত্রা জানানো। চলো দেখতে থাকি। এই দেখো আমার ঠাকুমা শুয়ে আছে আর মোবাইল দেখছে সকালবেলায়। না রাশিফল শুনেছি। রাশিফল আর এখানে আমার শাশুড়ি শুয়ে আছে নিচে, আর এখানে আমার শাশুড়ি হড়হড় করছে, পচা গন্ধ করছে, সব ধুয়ে ধায় শুয়ে আছে। কই দিদি কই? এখানে মিষ্টি শুয়ে আছে, শুয়ে বক বক করছে, ঠাকুমার কাছে দিয়ে গেল। তো দেখো গাইস, মিষ্টু আর মাম্মামকে দিয়ে গেলাম ওর ঠাকুমার কাছে। আর আমি চলো বিছানাটা গুছিয়ে নিই। চুলটা দেখছি যে কত বড় হয়েছে, চুলটা কাটবো কি কাটবো না সেটাই ভাবছি। আর এই যে মশারিটা টাঙানো আছে, এই মশারিটা আমার বিয়ের মশারি, মানে বউ ভাতের মশারি। হ্যাঁ, দেশের বাড়ি ছিল, শাশুড়ি আসাতে মশারিটা নিয়ে এসেছি। আর আমাদের ঘরের যে মশারিটা ওটা ছিঁড়ে গেছে। মশারি কিনবো করছিলাম, তা মা বললো ঘরে যখন আছে নতুন একটা মশারি বৌমা কেন কিনবে, আমি নিয়েই যাই। তো সানডেটাই আমি সারা সপ্তাহ ভোরবেলায় উঠে রান্না করি, আর রবিবার আমি একটু রেস্ট নিই, কারণ একটু বেলা করে উঠি। আর এই রবিবারটাই আমি একটুখানি নিশ্চিন্তে শান্তিভাবে থেমে থেমে কাজ করতে পারি। আর এই যে দেখো মশারি খুলে একটু বারান্দায় উঁকি ঝুঁকি মেরে দিলাম, তারপর বসলাম। বিছানা গোছাতে গোছাতে আমি ভেবে যাচ্ছি যে কী কাজটা কখন কী করবো, কীরকম কী সারাদিনটা কাটবে সেটাই ভাবছি, বারবার নাবছি উঠছি। বিছানা গোছাতেও আমার ভাবনার শেষ নেই, দেখো কতবার নাবছি উঠছি তার ঠিক নেই। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে যেহেতু কাজ করছি, মনে হচ্ছিল আরেকটু ঘুমাই, কিন্তু আরেকটু ঘুমালে আরও বেলা হয়ে যেত। আর যত বেলা করেই উঠবো আর কাজটাও আমার লেট হয়ে যাবে। তো দেখো ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে। এবার আমি এই ক্যাথা কম্বলগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর মশারিটাও গুছিয়ে নিচ্ছি। তো সত্যিকারের কথা বলতে আমার এটা ব্লগ চ্যানেল, কুকিং দেখাই, আর আমি স্কিন কেয়ার দিই, বিউটি টিপস দিই, তারপরে কখনো কখনো মেকআপও দেখাই, রান্নাও দেখাই, অনেক রকম ব্লগও দেখাই। আর সারা মানে সপ্তাহ মানে সেরকম ব্লগ করার সময় হয় না, কেন আমি সারা সপ্তাহ এতটাই ব্যস্ত থাকি। তো ফাইনালি দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এখানে দুধ মুড়ি দিয়ে দিয়েছি মাম্মা আমার মিষ্টুকে, খাচ্ছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ চা, ঠাকুমা আর মায়ের জন্য। চাটা ফুটছে। আর চলো চাটা দিয়ে দিই, চা দিয়ে বিস্কুট খাক, তারপরে বেলায় কি খায় আমি সেটা দেবো। আজকে একটা ভালো দিন, রথ, আর সকাল সকাল উঠে গেছি, পুজো দেবো। হ্যাঁ, ভালো মন্দ রান্না হবে। তো খাওয়া হয়ে যাওয়ার পর মাম্মাম পড়ছে। হাতাটাও তার সঙ্গে। আর এখানে আগের দিনে মাংস করেছিলাম, মাংসের ঝোল দিয়ে মুড়ি খাওয়া। আর আমি মুড়ি বেঁধে বাটির মধ্যে নিয়ে নিয়েছি,
কাল রাত্রে মাংস হয়েছিল, রুটি করে দিয়েছিলাম, আমরা রুটি খাইনি কেন আগের দিনে বাসি মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়ে চলো খাই। তো সারাদিন কাজ বাজ করার পর, রান্নাবান্না করার পর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা দুপুরবেলা সব কাজ বাজ সেরে বসেছি, তো শুয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে দেখো আমি রথ সাজাতে লেগে গেছি। একটা মেয়ের ছোট্ট রথ, তো দেখো আমি পেপার কাটিং করে লাগাচ্ছি। তো রথের মধ্যে রথটাকে একটু সাজিয়ে দিচ্ছি, কারণ একটু পরেই ওর বাবা আর দু মেয়ে বেরাবে। আর আমরা যে ক্যাম্পাসের ভেতরে থাকি ওখানে একটা বড় রথ হয়, মানে রথটা পুরো ক্যাম্পাসে ঘুরিয়ে মাসির বাড়ি ছেড়ে দিয়ে আসে, আবার উল্টো রথে মাসির বাড়ি থেকে নিয়ে আসে। তো আমি এটা কাটিং করে ভালো করে সাজিয়ে দিচ্ছি। এটা অনেক পুরনো রথ, এটা আমার মাম্মামের রথ। মাম্মাম যখন 2 বছরে তখন এই রথটা কেনা। তো এটা গুছিয়ে রেখে দিই, প্রত্যেক বছর সাজিয়ে গুজিয়ে ও বার করে। তোমার দাদাভাই দেখো কত কিছু ফুল পাতা নিয়ে এসছে। আমাদের তো ক্যাম্পাসের ভেতরে গাছপাতার অভাব নেই, ফুলেরও অভাব নেই। তো চলো সাজিয়ে ফেলে। আর দেখো আমি সাজাচ্ছি কাটিং করে করে। ছোটোবেলায় রথ দেখতে যেতাম বাবার হাত ধরে, বা দাদু যখন বেঁচে ছিল দাদু ঠাকুমার হাত ধরে যেতাম। আর গেলেই না সবাই চিনির জিলিপি খায়, আমি গুড়ের জিলিপি খেতাম। গুড়ের জিলিপি খেতে না আমার ভীষণ ভালো লাগতো। তো এই যে দেখো দুটো মেয়ে আমার রেডি হয়ে গেছে, আর মামাকে বলছি যে তুই সুতোটা দে আমি বাঁধবো। আর দু মেয়েকেও আমি রেডি করে দিয়েছি, বাবা নিয়ে যাবে বলে। আর আমি বেঁধে দিচ্ছি, মানে রেডি করে দিচ্ছি রথটাকে। তো ফাইনালি আমার রথ পুরো রেডি হয়ে গেছে সাজানো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে ওই জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এই যে মাম্মা আমার মিষ্টু, তো এইটা পুরো নিয়ে যাবে না, সারা রাস্তা একটু টানবে ওরা, তারপরে আমি ঘরে নিয়ে চলে যাব। কারণ আমাদের ক্যাম্পাসের ভেতরে যে রথ হয় ওদের সঙ্গেই ওরা যাবে। দেখতেই পাচ্ছ আমার মামা আগে হাঁটছে, আর ওর বাবা যাচ্ছে মিষ্টুকে নিয়ে। আর এই দেখো পেছনে ওর সামনে কত এই রথ। এই রথটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভেতরের যে রথ সেটা। এই যে কত বড় রথটা দেখো। রথের দড়িটা ধরেছে, টানছে। ক্যাম্পাসের ভেতরে কত লোকজন মেয়ে বউ রথের সঙ্গে যাচ্ছে। যে এইটা আমার দু মেয়ে। আর এখানে প্রসাদ দিয়েছিল মনে হয় মিষ্টি আর মামা খাচ্ছে, নতুন দানা। অনেকেই ছোটটা নিয়ে গেছে, তোর বাবা দু মেয়েকে নিয়ে তাকে সামলাতে পারবে না, আর এই যে ভালো লাগছে। সাজিয়েছে কি সুন্দর। তারপর ফাইনালি ঘরে চলে এসছে ওরা। আসার পর আমাদের চালাচ্ছে রথটাকে। আমাদের রথ এইটা, মানে আমার মেয়েদের রথ পড়ে যাবে, তুই ধরে রাখ। চালাচ্ছে, টানো টানো টানো। আচ্ছা টানো। বাবা আর এইখানে এই যে পাশের বাড়ির যে ছেলেটা থাকে ওর সঙ্গে আমার মিষ্টু মাম্মা ফটো তুলছে। আমার মিষ্টু কি খুশি দেখো, শুধু মাঝে মাঝে নেচে ফেলছে। তুমি টেনে টেনে চলে যাও।
বৃষ্টি হওয়ার কারণে ছাদে একটু জল জল হয়ে গেছে। দেখো আমার মিষ্টু কি খুশি, শুধু নেচে যাচ্ছে, শুধু নেচে যাচ্ছে, মানে আনন্দের শেষ নেই আর। তো রথটা কিরকম সাজিয়েছি তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না, দেখলে পুরোটাই ভালোভাবে দেখবে। এইটা হচ্ছে পাশের বাড়ির ছেলেটা, এই যে আমার মেয়ের আমার নাচ দেখো, কি আনন্দে কি নাচু করছে। টানো এবার আস্তে আস্তে টানো, ওই যে টানো 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 রথ টানো, ওই যে দেখ রথ টানো, রথ রথ। তারপরে ফাইনালি সন্ধে হয়ে যাওয়ার পরে আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর জগন্নাথ দেবের কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তারপর সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর তোমার দাদা ভাই গেছে একটুখানি পাঁপড় জিলাপি আনতে। তো পাঁপড় জিলিপি নিয়ে চলে আসার পরে আমি চা বসিয়ে দিয়েছি, র চা। আর পাঁপড় বলতে ভাজা পাঁপড় আনতে যাইনি, কাঁচা পাঁপড়ই আনতে গেছে। তো আমি ঘরেই পাঁপড়টা ভেজে নেবো, জিলিপিটা ঢালা হবে আর সবাই মিলে খাওয়া হবে। পাঁপড় আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে চাও হয়ে গেছে, আর এটা অনেকগুলো পাঁপড়ও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দেখো গুড়ের জিলিপি ঢেলে নিচ্ছি, আর চিনির জিলিপিও এনেছে। এটা হচ্ছে চিনির জিলিপি। চলো এবার সবাইকে দিয়ে দিই, দিয়ে আমরাও খাই। আর তোমরাও কে কে রথে জিলিপি পাঁপড় খেয়েছো প্লিজ কমেন্টে লিখতে কিন্তু ভুলো না। আর মাকে দিয়ে দিয়েছি চা আর জিলিপি পাঁপড়। আর এখানে ঠাকুমাকে দিয়েছি। কাপ ইউজ করি না, তোমরা হয়তো ভাবছো চা আবার গ্লাসে দিচ্ছি, কী করবো, কাপ দিলেই না প্রত্যেকবার কাপ বের করলেই একটা করে কাপ ভাঙছি, ভীষণ গায়ে লাগে না, তো ওই জন্য আমি গ্লাসেই চা দিই। মেয়েও এখানে পাঁপড় ভাজা খাচ্ছে, মিষ্টিও খাচ্ছে। ঠিক